অ্যালুমিনিয়ামের পাত মেশিনের ডাইসে দিয়ে তৈরি করা হচ্ছে বিভিন্ন ধরনের হাঁড়ি পাতিল। কারখানায় উৎপাদনের জন্য এসব কাঁচামাল আনা হয় ঢাকা থেকে। এরপর কাঁচামালের আকার অনুযায়ী তৈরি করা হয় হাঁড়ি পাতিল, সরা সহ নানা ধরনের তৈজসপত্র। এই মাল উৎপাদন করার জন্য যে কাঁচামালটা প্রয়োজন হয় সেই কাঁচামালটা আমরা ঢাকা থেকে আনি। ঢাকা বিভিন্ন বড় বড় কোম্পানি আছে, ওখান থেকে আমরা ক্রয় করি আর পরিবহনের মাধ্যমে আনি। আর এই মানে কাঁচামাল দিয়ে বিভিন্ন ধরনের মাল তৈরি হয়, যেমন বড় পাতিল হয়, তারপরে সরা হয়, কড়াই হয়, সব ধরনের পাতিল হয়। প্রতিদিন এই কারখানা থেকে তৈরি হচ্ছে 220 কেজি অ্যালুমিনিয়ামের পাত্র, যা ভোলার বাজারে প্রতি কেজি পাইকারি 450 থেকে 465 টাকা বিক্রি হয়। প্রতিদিন গড়ে লাখ টাকার অ্যালুমিনিয়ামের পাত্র তৈরি হচ্ছে এই কারখানা থেকে। আমার এখানে 8 জন লোক কাজ করে, সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত। দৈনিক 220 কেজি মাল উৎপাদন হয়। আলাদাভাবে না, আমি একবারই ওজন দিয়ে দিই, 220 কেজি মাল মানে আমার উৎপাদন করে দেয় আর কি। বর্তমানে এই কারখানায় 6 থেকে 8 জন শ্রমিক নিয়মিত সকাল থেকে বিকেল পর্যন্ত কাজ করেন। কারখানার মালিক মামুন জানায়, প্রতি মাসে উৎপাদন খরচ, বিদ্যুৎ বিল ও শ্রমিকের সব খরচ বাদ দিয়ে 30 থেকে 35 হাজার টাকা লাভ হয়। তবে মেশিন সংখ্যা ও উৎপাদন বৃদ্ধি করতে পারলে লাভের পরিমাণ আরো বাড়বে বলে জানায় এই উদ্যোক্তা। এই কারখানা থেকে আমার প্রতি মাসে আমার সমস্ত খরচ মানে দিয়ে তারপরে আমার 30-35 হাজার টাকা ইনকাম হয়। তো আমি যদি এটা আরো বড় করতে পারি তাহলে মানে ব্যবসার পরিমাণ আরো বেশি হবে। পড়াশোনার পাশাপাশি অনেকেই কাজ করেন মামুনের কারখানায়। শিক্ষার্থীদের কাজের সুযোগ তৈরি হয়, পড়ালেখার পাশাপাশি তারা সংসার খরচেও অবদান রাখতে পারছেন বলে জানান আব্দুর রহমান নামের এই শ্রমিক। পড়াশোনার পাশাপাশি এই জায়গায় কাজ করি, যে পারিশ্রমিক পাই আমার আব্বু আম্মুরা সহযোগিতা করি আর কাজ করে আলহামদুলিল্লাহ ভালো আছে। কারখানার একজন শ্রমিক প্রতিদিন 40 থেকে 50 কেজি অ্যালুমিনিয়ামের পাত্র তৈরি করতে পারেন বলে জানান তারা। এর মধ্যে বেশ কয়েকজন শ্রমিক রয়েছেন যারা দীর্ঘদিন ধরে এই কাজের সাথে জড়িত। আমি এখানে কাজ করি 2004 থেকে। আগে ঢাকা আসতাম, এখন এখানে কাজ করি। এখানে সরা বানাই, কড়াই বানাই, সকাল 8টায় আসি, বিকাল 5টায় যাই। ঠিক আছে, এই আমার কাজ। 40 কেজি 50 কেজি সাইজ বুঝা। বড় মালটা হলে একটু বেশি হয়, গুলা মালটা কম হয়। আবার কারেন্টে ডিস্টার্ব করে। এই যে মানে বাড়িতে জায়গায় 40-50 কেজি হয়। 1997 সালে আমি ঢাকা গেছি। যাওয়ার সাথে পরে এই লাইনে আমি যুক্ত হয়েছি ঢাকা শহর। তারপরে ওই জায়গায় 97-98 সাল থেকে আমি এই পর্যন্ত কাজ করছি ঢাকা শহরে। মূলত এখন আমি এই ভোলাতে আসছি মাত্র 1 বছর এই মিলে। এখন আমি কাজ করতেছি, যেমন সকাল 8টা বাজে আসি, 5টা বাজে আমার ডিউটি শেষ, 5টা বাজে চলে যাই। প্রতি কেজি 20 টাকা করে শ্রমিকদের মজুরি দেন কারখানা মালিক মামুন। এতে প্রতিদিন শ্রমিকরা 800 থেকে 900 টাকা রোজগার করেন। শ্রমিকরা জানান, সব মিলিয়ে তাদের সন্তুষ্টির কথা। আমি বেতনও তো চাকরি না, কাজ করলে আমরা পড়াশোনা, কাজ করলে টাকা পাবো, না করলে টাকা পাবো। যেমন এটা আমরা কেজি হিসাবে আমরা পাই 20 টাকা। এটা যদি বানাই তাহলে আমি টাকা পাবো, যদি না বানাই টাকা পাবো না। দৈনিকে 50-60 কেজি, দৈনিক 800-900 টাকা কাজ হয়। ভোলা শহরের এই কারখানাটি গড়ে ওঠে 2020 সালে। উদ্যোক্তা মামুন হাওলাদার জানান, তার বাবা 30 থেকে 35 বছর ঢাকা বা শহর থেকে অ্যালুমিনিয়ামের বিভিন্ন মালামাল এনে দোকানে বিক্রি করতেন। বাবা মারা যাওয়ার পর সংসার ও ব্যবসা প্রতিষ্ঠানের হাল ধরেন তিনি। আমার এই প্রতিষ্ঠানের নাম মেসাস মামুন অ্যালুমিনিয়াম ওয়ার্কস, আর আমি দীর্ঘ 4 বছর ধরে এই প্রতিষ্ঠানের সাথে যুক্ত। প্রথমত আমার বাবা মানে সিলভারের দোকান ছিল আমাদের, এই যে মোশাররফ হোসেন শাহজাহান মিয়া গদিঘরের পাশে। ওখানে প্রায় 30 বছরের ব্যবসা, পুরাতন ব্যবসা আমাদের। সময়ের সাথে চিন্তার পরিবর্তন করেন মামুন। ভাবলেন যে মালামালগুলো তিনি ঢাকা থেকে এনে বিক্রি করছেন, সেগুলো যদি নিজে উৎপাদন করতে পারেন তাহলে লাভ আরো বেশি হবে। এমন চিন্তা থেকেই শুরু করলেন এই কারখানা। মামুন এখন এলাকার সফল ব্যবসায়ী। বাবা মা মারা যাওয়ার পরে থেকে আমি এই ব্যবসা হাল ধরার পরে চিন্তা ভাবনা ছিল যে ঢাকা থেকে মাল আনি, এই মালটা যদি আমরা নিজেরাই উৎপাদন করতে পারি তাহলে তো আমাদের জন্য ভালো। তো এইসব চিন্তা ভাবনা থেকে এই উৎপাদনের ভিতরে আমি জড়াই।